সুনামগঞ্জ শহরে নদীর পানি কিছুটা কমলেও বৃষ্টি অব্যাহত থাকায় জনবসতিতে পানি কমেনি। শহরের বিভিন্ন এলাকায় দুর্ভোগ আরও বেড়েছে। শহরের কাজীর পয়েন্ট থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি পঙ্কজ দে। পঙ্কজ, সুনামগঞ্জে টানা বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় দুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। সেটি হচ্ছে সুনামগঞ্জের কাজীর পয়েন্ট এলাকা। এখানে আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে এখানে এখন পর্যন্ত হাঁটু সমান পানি এবং সুনামগঞ্জের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটিও আমরা সকালে জানিয়েছি। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে নদীর পানি যেভাবে সবকটি নদীর পানি যেভাবে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে আর আগামী 48 ঘন্টার পূর্বাভাস ভারী বর্ষণের আছে। একই সঙ্গে তিনি বলেছেন যে উজানে অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ হতে পারে, এই আশঙ্কা আসলে রয়েছে। এবং তিনি যেটি বলেছেন যে এইভাবে বৃষ্টি হলে এবং যদি উজানে এবং চেরাপুঞ্জিতে বৃষ্টি হয় তাহলে আগামী 48 ঘন্টায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে আসলে সবাইকে সতর্ক অবস্থায় থাকতে হবে। যারা নিচু এলাকায় আছেন তারা আসলে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে এবং যা সুনামগঞ্জ শহর এবং আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, এটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কিছুক্ষণ আগে জানিয়েছেন। তিনি বলেছেন এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারাও জেলা প্রশাসনের পক্ষ থেকেও সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা আশ্রয়কেন্দ্র 500-রও বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং যারাই আশ্রয় কেন্দ্রে আসতে চান তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এবং তিনি বলেছেন আশ্রয় কেন্দ্রে যাতে কেউ না খেয়ে থাকে সেই ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে। আদ্রিতা।